গুজরাট কিন্তু কোথাও না কোথাও সূচ হয়ে ঢুকে ফাল হয়ে বার হবে। আমাদের গুজরাটকে নিয়ে এর আগের সিজনগুলোতে যেভাবে কথা বলা হয়েছে, এবার কিন্তু গুজরাটকে নিয়ে অতটা টপিক উঠছে না। কারণ গুজরাটের যে টপিকটা ছিল সেটা অলরেডি মুম্বাই দিকে চলে গেছে, যেহেতু হার্দিক পান্ডিয়া চলে গেছে ওদিকে, সেজন্য ওটা মুম্বাই দিকে চলে গেছে। তো গুজরাট কিন্তু খুবই অলরেডি 3টে গেমে 2টো ম্যাচ জিতে গেছে। আর আজকে যদি গুজরাটের পারফরমেন্স দেখা যায়, বোলিং এর দিক দিয়ে হোক ব্যাটিং এর দিক দিয়ে হোক, অসাধারণ। যে টিমটা লাস্ট ম্যাচে 277 টার্গেট দিয়েছে, সেই টিমটা আজ 162তে অলরাউন্ড। মানে অলরেডি তাদের রানের স্পিড অলরেডি উঠেছিল, মনে হচ্ছিল যেন আজকেও 200 ক্রস করবে তারা। 200 কি 190 তো যাবেই। সেই ম্যাচ যেখানে মোহিত শর্মা, নূর আহমেদ এদের স্পেল দেখে মানে সত্যি ভালো লাগলো যে ওই রান ওই জায়গায় তারা থামিয়ে দিল। আর মোহিত শর্মা যত বয়স বাড়ছে তত বেশি যেন তার পারফরমেন্স আরো ভালো হচ্ছে। বলে না, লোহা যত আগুনে পেটাবে, যত ঝালাই করবে, সে তত বেশি শার্প হবে, আরো ধারালো হবে। তো সেটাই যেন আজকে মোহিত শর্মার বোলিং দেখে মনে হচ্ছে। যে মোহিত শর্মাকে আমরা একটা ওয়ার্ল্ড কাপের 9 বলে মানে তার 6 বলে জনসন খুবই অ্যাটাক করেছিল, তো জনসন ওই ম্যাচে 9 বলে 29 করেছিল। ওই ম্যাচটার জন্য মোহিত শর্মাকে পুরো ইন্ডিয়ান টিম থেকে বাদ দিয়ে দেওয়া হলো। তারপরে সে কখনো কামব্যাক করেনি। গুজরাট তার উপরে বিশ্বাস দেখিয়েছে, আর আজকে সেই বিশ্বাসের দামটা দিচ্ছে মোহিত শর্মা। আরো একটা এটা ভালো জিনিস যেটা করেছে স্পেন্সার জনসন। আমি প্রথমেই বলেছিলাম হয় স্পেন্সার জনসনকে বাদ দিয়ে একটা ব্যাটিং খেলাও, কেন উইলিয়ামসন বা নূর আহমেদকে খেলাও, কারণ এত বড় গ্রাউন্ডে স্পিনার খাটবেই খাটবে। রশিদ খান এবছর লাইনে দেখা যাচ্ছে না, ইকোনমি তার হাই আসছে, উইকেট অত পাচ্ছে না, কিন্তু নূর আহমেদ কিন্তু আগের বছরে খুব তাদের ফাইনালে যাওয়ার জন্য অনেকটাই ইম্পর্টেন্ট একটা প্লেয়ার ছিল নূর আহমেদ। তো আজকে নূর আহমেদ প্লাস রশিদ খান প্লাস মোহিত শর্মা তো ডেথ ওভার আছেই, মানে বোলিং ডিপার্টমেন্টটা খুব ভালোভাবে সাজিয়েছে। একটা জিনিস আশিস নেহরা যেটা করেছে, ইন্ডিয়ান ফাস্ট বোলারের উপরে মানে বিলিভটা রেখেছে। বিদেশি বোলাররাই যে ভালো বল করবে এরকম নয়। আমরা দেখেছি মিচেল স্টার্ক মার খাচ্ছে, প্যাট কামিন্স থেকে শুরু করে বড় বড় বিদেশিরা মার খাচ্ছে, কিন্তু যে ছোট ছোট কিছুদিন আগে একদিন আগে মায়াঙ্ক যাদব প্লাস আমাদের হর্ষিত রানা থেকে শুরু করে বিজয় কুমার বিশাখ, এরা ভালো ভালো মানে ইন্ডিয়ান ছোটখাটো ইন্ডিয়ান যারা আনক্যাপ তারা খুব ভালো বল করছে। এটা আশিস নেহরা খুব ভালো রেখেছে। আর মোহিত শর্মার মানে স্টোরিতে সবাই জানে যে গুজরাটের নেট বোলার হিসেবে এক বছর ছিল, সেখান থেকে তার মানে কি বলবো আর মানে রঞ্জিও খেলতে পারতো না, টাকা নেই। তারপরে মুম্বাই আমাদের হায়দ্রাবাদে যেখানে নেট বোলিং এ গেছিল, সেখান থেকেও বেশি চান্স পায়নি। তারপরে গুজরাটে অকশনে যে বেস্ট প্রাইসে আমাদের আশিস নেহরা নিল অ্যাজ আ ডেথ বোলার, তবু প্রথম দিকে খেলেনি, তারপরে খেললো। কারণ রোহিত শর্মার স্টোরি দেখলে অনেক ইন্সপায়ার পাওয়া যায়। আজকে সানরাইজ হায়দ্রাবাদ যে হারলো তার পিছনে একটা কারণ শুধু আমি দেখছি, বোলিং ঠিক আছে, খারাপ নেই, 162টা ওই পিচে মানে ডিফেন্ড করা একটু চাপ আছে, কিন্তু হায়দ্রাবাদে যদি ব্যাটিং লাইন আপ দেখে একটু অতিরিক্ত বেশি অ্যাগ্রেসিভ মনে হচ্ছে। যে প্রত্যেকটা জায়গায় তুমি অ্যাগ্রেসিভ ঠিক আছে, কিন্তু গেমটাও চালাতে হবে সাথে। অতিরিক্ত অ্যাগ্রেসিভ খেলতে গিয়ে যে রানটা 200-র কাছাকাছি যায়, সেই রানটা হঠাৎ করে কলাপস করলো, একভাবেই সব পুরো মানে হুড়ুর করে সব উইকেট গেল, যার কারণে আজকে রানটা এই অবস্থায় এলো। নাহলে এই রান 200 কাছে যদি নিয়ে যেত, আমার মনে হয় এই গেমটা আরো কম্পিটিশনে যেত। সেম জিনিসটা গুজরাটের ক্ষেত্রেও হচ্ছিল, কিন্তু ডেভিড মিলার কিন্তু মেরেছে প্লাস গেম ধরেছে, গেম চালিয়েছে ডেভিড মিলার। এইরকম একটা প্লেয়ার যদি, আমার মনে হয় মাকরামকে এরকম খেলা উচিত। অ্যাগ্রেসিভ ঠিক আছে, কিন্তু সাথে এমন একটা ব্যাটসম্যান তুমি রাখো যে তোমার গেম চালাবে। পুরো যদি প্লেইং 11-এর যে কটা ব্যাটসম্যান আছে সবাই যদি অ্যাগ্রেসিভ খেলে, তাহলে হয় তুমি 277 করবে, নাহলে তুমি ওই 120-তে বান্ডিল হবে, এরকম হবে কিছু একটা। আর একটা ট্রিক হয়তো মিস করেছি, স্পিনার একটা কম খেলিয়েছে আমার মতে। আজকে হয়তো ওয়াশিংটন সুন্দরকে খেলালে, কারণ ওদের কাছে সাই সুদর্শন আছে, ডেভিড মিলার আসছে, রাহুল তেভেরিয়া থাকবে, হয়তো ওয়াশিংটন মানে সুন্দরকে যদি খেলাতো একটা স্পিনার এক্সট্রা পেতো, ম্যাচটা কোথাও না একটু ফাঁসতো। কিন্তু হায়দ্রাবাদ সব থেকে বড় যেটা করলো যে মানে পিচটা মানে পড়ে হয়তো খেলা উচিত ছিল, পিচটা কিন্তু 200-র পিচ নয়, 180 করলেই খেলাটা ভালো হবে। কিন্তু ফার্স্ট যে ড্যানিয়েল ভিটোরি যেটা ভুল করলো প্যাট কামিন্স, সেটা হলো যে স্পিনার একটা খেলানো উচিত ছিল, একটা ফাস্ট বোলারকে বসিয়ে স্পিনার একটা খেলালে হয়তো ম্যাচটা একটু ফাঁসতো। আর আমরা ডেভিড মিলারকে দেখলে মনে হয় পুরো মানে প্রফেশনাল একটা ক্রিকেটার। মানে সে এই যে ম্যাক্সওয়েল আছে, মিচেল মার্শ, এরা যেমন দেশের হয়ে খেলে, মিলার কিন্তু দেখে মনে হয় খুব মানে কি বলবো মানে খুব বিশ্বাসযোগ্য প্লেয়ার, বিশ্বাসযোগ্য প্লেয়ার, মানে ম্যাচ তুলেই আসবে। যেখান থেকে মিলার গুজরাট এসছে 3 বছর, মানে দেখে একটা প্রপার মানে খুব বিশ্বাসযোগ্য প্লেয়ার লাগে, যেটা ম্যাচ তুলে দেবে।
আর লাস্টে তো রাশিদ খান প্লাস আমার তেবাটিয়া, বিজয় শঙ্কর ভালো ব্যাট করেছে। সাই সুদর্শনের যেটা ওর মানে চাওয়া ওর কাছ থেকে, ম্যাচ এক সাইডে ধরে খেলো। আর কোথাও না কোথাও আমরা যে ঋদ্ধিমান শাহকে বলি, ঋদ্ধিমান শাহর সঙ্গেই যাবে 14টা ম্যাচ, কারণ ওরা উইকেট কিপারে ফাঁসবে। কারণ ওদের উইকেট কিপার চোট খেয়ে, আদিবাসী যে প্লেয়ারটা নিয়েছিল সে চোট খেয়ে বেরিয়ে গেছে, তো ঋদ্ধিমান শাহর সঙ্গে যাওয়া দরকার। স্টার্ট ভালো দিচ্ছে, 12 ওভারে 24 কি খারাপ আছে, হ্যাঁ। ভালো দিচ্ছে। কিন্তু একটু যদি ওটা 40-45 কাছে নিয়ে যেতে পারে আরো সেটা বেটার হবে আরো। তবে গুজরাট খাতা কলমে ভালোই লাগছে। এটা সবথেকে ভালো যে ইন্ডিয়ান বোলারের উপর ওরা ইনভেস্টমেন্ট করছে, ফাস্ট বোলার। হ্যাঁ, হয়তো উমেশ যাদব ইকোনমিক্যাল যাচ্ছে, বাট উমেশ যাদবের বিকল্প এখন নেই। স্বামী যেহেতু চলে গেছে, তো উমেশ যাদবকে আমাকে খেলাতেই হবে। উমেশ যাদবের সাথে যেতে হবে 14টা ম্যাচ।